ভোট দিয়ে ভোটারদের যে আহ্বান জানালেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী। আজ সকাল 9:30টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, আমি ভোট দিয়েছি, আপনারা ভোট দিন, নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন। এর আগে এক পোস্টে হ্যাঁ দেওয়ার বিষয়ে মিজানুর রহমান আজহারী বলেন, কিছু পয়েন্টে আপত্তি থাকলেও গণভোটের বেশিরভাগ পয়েন্ট ইতিবাচক, তাই সার্বিক বিবেচনায় গণভোটে হ্যাঁ দেওয়াটাই মোটা দাগে বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর মনে করি। তুলনামূলকভাবে এটাই বেটার অপশন। রাষ্ট্র কাঠামো সংস্কার এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পথ বন্ধ করতে চাইলে গণভোটে হ্যাঁ দেওয়ার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, পরে জুলাই সনদের নাম করে কৌশলে মূল্যবোধ বিরোধী কোনো আইন প্রণয়ন করতে চাইলে অবশ্যই এদেশের আপামর ধর্মপ্রাণ জনগণ সেটাকে রুখে দেবে ইনশাআল্লাহ। আজ মহা আনন্দের দিন, নতুন উৎসবের সূচনা হলো, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে। প্রধান উপদেষ্টা বলেন, আজ মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। দেশব্যাপী এই জন্ম উৎসব পালন করা হবে। প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এদিকে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে জাতি, এমন মন্তব্য নৌবাহিনী প্রধানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন, ভোটের মাধ্যমে জাতি গণতান্ত্রিক ধারায় ফিরবে। নবনির্বাচিত সরকার অতীতের মতো ভুলের পুনরাবৃত্তি করবে না, এমন প্রত্যাশা তার। দুর্নীতিমুক্ত দেশ গড়তে নতুন সরকারকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় নতুন সরকার ভূমিকা রাখবে বলে তার প্রত্যাশা।